কেউ আমাদের দলের থেকে কেউ যদি আমাদের দলের প্রার্থীদের বিরুদ্ধে কোথাও বিরোধিতা করার চেষ্টা করে তখন আমাদের সামনে কোনো রকম অপশন খোলা থাকবে না। আগামী বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির বৈঠকে একতার বার্তা দিলেন মন্ত্রী বিপ্লব মিত্র। দলীয় নেতৃত্বদের আগামী বিধানসভা নির্বাচনে একযোগে কাজ করবার নির্দেশ দেন বিপ্লব মিত্র। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে দলের বিরুদ্ধে কার্যকলাপ করার চেষ্টা করলে সেই সব নেতৃত্বদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বিপ্লব মিত্র। মহালয়ার বিশেষ দিনে গঙ্গারামপুর নিউ মার্কেট এলাকায় অবস্থিত তৃণমূলের জেলা কার্যালয়ে জেলা কমিটির বৈঠকে আয়োজন করা হয়। এই বৈঠকে মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও জেলা তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিনের এই বৈঠকে বিপ্লব বিরোধী গোষ্ঠীর মুখ বলে পরিচিত গৌতম দাস উপস্থিত ছিলেন। সেই সঙ্গে তৃণমূল যুব সভাপতি অম্বরীশ সরকার উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে দলীয় কর্মসূচি SIR নিয়ে আলোচনা করা হয়। এর পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে একযোগে কাজ করে 6টি আসনে জয়লাভের বার্তা দেন বিপ্লব মিত্র। পাশাপাশি দল বিরোধী কার্যকলাপের চেষ্টা করা হলে চরমতম ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন বিপ্লব মিত্র। কেউ আমাদের দলের থেকে কেউ যদি আমাদের দলের প্রার্থীদের বিরুদ্ধে কোথাও বিরোধিতা করার চেষ্টা করে, যদি তিনি আমাদের কোনোদিন দলের সদস্য হয়ে থাকেন বা আমাদের সঙ্গে এর পূর্বেও দল করে থাকেন, কিন্তু তারপরেও তারা যদি আমাদের দলের প্রার্থীকে হারানোর চেষ্টা করে তখন আমাদের সামনে কোনো রকম অপশন খোলা থাকবে না। যেখানটায় আমাদের সর্বশক্তি প্রয়োগ করে আমাদের তাদের বিরুদ্ধে এমন কোনো ব্যবস্থা নিতে হয় যেখানটায় আমাদের মনুষ্যত্ব হয়তো বিসর্জন দিতে হবে। সেই জন্য আমি সবাইকে বলবো, যেভাবে একদিন আমরা CPM এর বিরুদ্ধে লড়াই করেছি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব বাবু জানান, এখনো পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি, সেই কারণে আমরা পূজার আগে আর কোনো মিটিং করতে পারবো না। সকলের সঙ্গে একসঙ্গে একটা জায়গাতে আমরা হাজির হয়ে পরস্পরের সঙ্গে মত বিনিময় করতে পারবো না। সেই কারণে আমাদের সভাপতি এবং আমাদের চেয়ারম্যান দুজন মিলে আমাদের এখানটায় আজকে যারা তৃণমূল কংগ্রেসটা করে, তৃণমূল কংগ্রেস দক্ষিণ দিনাজপুর জেলায়, এবং আমাদের যে শাখা সংগঠনগুলো আছে তৃণমূলে, সবগুলো শাখা সংগঠন তাদের যারা নেতৃত্ব দেয় তারা, এবং আমাদের মূল সংগঠনে যারা নেতৃত্ব দেয় আমরা যারা MLA-রা আছি এবং অন্যান্য যারা পদাধিকারী আছে, অলরেডি যাদের পদাধিকার ডিক্লেয়ার হয়েছে তাদের, এবং তার বাইরে যারা বিভিন্ন জায়গাতে আমাদের অঞ্চল কমিটিগুলোকে সেখানটায় ধরে রেখেছেন, আমাদের ব্লকগুলোকে ধরে রেখেছেন, তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এখানটায় একসঙ্গে এসে বসে মত বিনিময় করার জন্য দুর্গাপূজার ঠিক প্রাককালে। এবং আজকের দিনটা অত্যন্ত একটা পবিত্র দিন, আজকে মহালয়ার দিন, এবং মহালয়ার মধ্য দিয়ে এই পবিত্র দিনে আমরা আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী এবং নেতৃত্বকে আমরা আহ্বান জানিয়েছি গঙ্গারামপুরে আমাদের জেলা পার্টি অফিসে। সেখানটায় আমরা সবাই মিলে আলোচনা করলাম, আলোচনায় অংশ নেওয়া হলো, এবং সর্বশেষেও আমরা আমাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আগামী দিনের কর্মসূচি কী হবে, কীভাবে কাজ করতে হবে সেই সম্বন্ধে আমরা মোটামুটি একটা আলোকপাত করার চেষ্টা করলাম আমাদের কর্মীদের। এ বিষয়ে প্রাক্তন তৃণমূল জেলার সভাপতি তথা প্রাক্তন বিধায়ক গৌতম দাস জানান, দুর্গাপূজার আগের মুহূর্তে মহালয়ার বিশেষ দিন, বিশেষ করে পুজোতে কী করে আরও বেশি করে জনসংযোগ করা যায় এবং মানুষ যাতে কোথাও কোনো অসুবিধায় না পড়ে, আমরা দলীয় কর্মীরা যাতে সজাগ থাকি, বিশেষ করে পুজোর সময় যারা বেরোবে তাদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয়। একইভাবে আপনারা নিশ্চয়ই জানেন যে SIR-এর নাম করে, স্পেশাল ইন্টেনসিভ ডিভিশনের নাম করে ঘুরিয়ে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে বাধ্য করা হচ্ছে মানুষকে অ্যাপ্লাই করবার জন্য।
এবং একটা বিশেষভাবে কিছু মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কৌশল চলছে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন মহারাষ্ট্র এবং বিহার তার জ্বলন্ত উদাহরণ। আমরা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে আমরা অত্যন্ত সজাগ। এই বাংলার ভারতবর্ষের কোনো নাগরিক যারা এই বাংলায় বসবাস করে কোনোভাবে যারা এসআইআর নাম করে ভোটার তালিকার থেকে চক্রান্ত করে তাদের নাম বাদ দেওয়া না হয়, তার জন্য আমাদের সজাগ থাকতে হবে। এবং নির্বাচন কমিশন যা নির্দেশিকা দেবে সেই নির্দেশিকা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে জেনে নিয়ে বুঝে নিয়ে যাতে দলমত নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ভোটার তালিকায় নাম নথিভুক্ত করবার এই বিশেষ নিবন্ধীকর ভোটার তালিকার নাম নথিভুক্ত করবার জন্য আমরা যাতে পাশে থাকতে সহযোগিতা করতে পারি, হয়তো সেই বিষয়টার উপরে আলোচনা হচ্ছে। এবং একটা সংঘবদ্ধ তৃণমূল কংগ্রেস আগামী 26-এর নির্বাচন তার চেহারা যাতে দক্ষিণ দিনাজপুর জেলায় তুলে ধরা যায়। আমাদের সম্মানীয় মন্ত্রী বিপ্লব দা তিনিও আজকে ছিলেন আমাদের সভাপতির চেয়ারম্যান, তারাও ছিলেন। আমরা সকলেই কম বেশি অংশগ্রহণ করেছি, আলোচনা করেছি। এবং মানুষের মধ্যে কখনো কখনো দূরত্ব থাকতে পারে, ভুল বুঝাবুঝি থাকতে পারে, কিন্তু আমরা একটা পরিবার। এই পরিবারকে সংগঠিত করে এই পুজোর মৌসুম যেরকম সকলে আমরা একত্রিতভাবে কাটাবো এবং অন্যদেরকে বুঝে দেখার জন্য আমরা একজন সমাজসেবক হিসেবে কাজ করবো। একইভাবে আগামী 26-এর নির্বাচন আছে, সেই নির্বাচনের দল যাদেরকে যেখানে প্রার্থী হিসেবে মনোনীত করে তাদের সাথে আমরা নির্বাচনের ময়দানে থাকবো। মূলত সেই বিষয় নিয়ে আছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে।